আসুন আমরা এই বাক্যগুলোর ইংরেজি করি। বাবুল তার পিতামাতার সাথে বাস করে। এই বাক্য থেকে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে ভার্ব মানে ক্রিয়া। এই বাক্যের মধ্যে ভার্ব সাধারণত বাক্যের শেষে থাকে। ভার্ব সাধারণত বাক্যের শেষে থাকে। বাংলা বাক্যের শেষে সাধারণত ভার্ব থাকে। বাংলা বাক্যের শেষে সাধারণত ভার্ব থাকে। তাহলে বাংলা বাক্যের শেষে কোন শব্দটা আছে? বাস করে। বাস করে, এটা হইল ভার্ব। তাহলে এই বাস করে এই শব্দকে আমরা প্রশ্ন করব কে দ্বারা? কেন কে দ্বারা প্রশ্ন করব? সাবজেক্ট পাওয়ার জন্য। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। যেমন কে বাস করে? বাবুল বাস করে। তাহলে বাবুল হইল সাবজেক্ট, এখানে বাবুল হইল সাবজেক্ট। আমরা বাবুল লিখি, বাবুল। সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার্ব বসাতে হয়। ভার্ব কোনটা? বাস করে। বাস করে ইংরেজি কি? লিভ। লিভ, বাবুল লিভ। এখন এই বাক্যটা আছে প্রেজেন্ট টেন্সে। বাক্যটা আছে প্রেজেন্ট টেন্সে, মানে বর্তমান সময়ে। বাস করে। আচ্ছা, কে বাস করে? বাবুল বাস করে। বাবুল কি? বাবুল হইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বা এস যোগ হয়, তাহলে এখানে এস যোগ হবে। তাহলে বাবুল লিভস, বাবুল বাস করে। এখন ভার্বকে প্রশ্ন করতে হবে কার সাথে বাস করে? কার সাথে বাস করে? পিতা মাতার সাথে। তার পিতা মাতার সাথে বাস করে। তাহলে তার পিতা মাতার সাথে বাস করে, সাথে ইংরেজিটা আমাদের আয় করতে হবে উইথ। উইথ হিজ প্যারেন্টস, তার পিতা মাতা। উইথ হিজ তার পিতা মাতার সাথে বাস করে। তাহলে বাবুল লিভস উইথ হিজ প্যারেন্টস। বাবুল বাস করে উইথ হিজ প্যারেন্টস, তার পিতা মাতার সাথে। পরবর্তী বাক্যটা আমরা লক্ষ্য করি, সে একজন ভালো ছাত্র। তখন আমাকে এই বাক্যকে প্রশ্ন করতে হবে কে ভালো ছাত্র? আমরা এই ভালো ছাত্রকে প্রশ্ন করি কে ভালো ছাত্র? সে। তাহলে সে হইল এখানে সাবজেক্ট। সে হইল এখানে সাবজেক্ট। আমরা ধরবো হি। হি সাবজেক্টের পরে আমাদের কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে। তো এই বাক্যে তো ভার্ব নেই। এই বাক্যে ভার্ব উল্লেখ নেই, মানে এই বাক্যে ভার্ব এখানে সাইলেন্ট আছে। তাহলে আমরা এই বাক্যটাকে, বাংলা বাক্যটাকে এভাবে বলতে পারি, সে হয় একজন ভালো ছাত্র। তাহলে হয় হইল এখানে ক্রিয়া। হয় হইল এখানে ক্রিয়া বা ভার্ব। হয় ইংরেজি কি? ইজ। হি ইজ। তাহলে সে কি? আমরা একজন যদি প্রশ্ন করি সে কি? সে কি? একজন ভালো ছাত্র। একজন ভালো ছাত্র ইংরেজি কি? এ গুড স্টুডেন্ট। হি ইজ এ গুড স্টুডেন্ট। আচ্ছা, সে তার ইংরেজি উন্নতি করতে চায়। সে তার ইংরেজি উন্নতি করতে চায়। এবং এই চায় হইল ভার্ব। এই চায় হইল কি? ভার্ব। এই চায়কে আমরা প্রশ্ন করব কে চায়? তাহলে সে চায়। সে চায়। তাহলে সে চায় ইংরেজি কি? আমরা লিখব সে।
এটা সাবজেক্ট হইলো এই বাক্যে সে, আমরা হি লিখব, হি। আচ্ছা, সাবজেক্টের পরে কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে। চায় হইল এই সেন্টেন্সের ভার্ব। চায় ইংরেজি কি? ওয়ান্টস, ওয়ান্টস। এখানে কি? হির একজন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সাথে এস যুক্ত হতে হবে। সে চায়, সে চায়। এরপরে আমরা বসাইলাম এখানে কি? সে চায়। আচ্ছা, এরপরে বাক্যটা আমরা পড়ি, তার ইংরেজি উন্নতি করতে। এই যে উন্নতি করতে, দেখতে, পড়তে, লিখতে, এইরকম যদি ওয়ার্ড থাকে, এইরকম ওয়ার্ড যদি থাকে, তাহলে আমরা টু যুক্ত ভার্ব ব্যবহার করব। টু যুক্ত ভার্ব ব্যবহার করব। টু এর পরে ভার্ব ব্যবহার করব। টু এর পরে যেমন টু রিড পড়তে, টু রাইট লিখতে, টু প্লে খেলতে, টু ইমপ্রুভ উন্নতি করতে, এরকম এরকম করে আমাদের লিখতে হবে। উন্নতি করতে, করতে, উন্নতি করতে, পড়তে, লিখতে, চলতে, ঘুমাতে, যেতে, এই ধরনের যদি ওয়ার্ড থাকে, এই ধরনের শব্দ যদি থাকে, তাহলে আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। যে উন্নতি করতে, তাহলে হবে টু ইমপ্রুভ, টু ইমপ্রুভ। হি ওয়ান্টস টু ইমপ্রুভ, সে চায় উন্নতি করতে। এখন আমরা আবার প্রশ্ন করব যে কি উন্নতি করতে। এখন আমরা এই যে উন্নতিকে প্রশ্ন করব, কি উন্নতি করতে, কি উন্নতি করতে? তার ইংরেজি, তার ইংরেজি। উত্তর পেলাম কি? তার ইংরেজি। তাহলে হিজ ইংলিশ, হিজ ইংলিশ। কমপ্লিট। তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে। এখানে তাই শব্দ রয়েছে, তাই, সুতরাং, অতএব, এই ধরনের শব্দ যদি বাক্যের মধ্যে থাকে, তাহলে ওই শব্দগুলোর ইংরেজি আমাদের আগে করতে হবে। তাহলে তাই ইংরেজি হইল শো। এখন এই বাক্যে ভার্ব কোনটা? দেখে। দেখেকে আমরা প্রশ্ন করি, কে দেখে? সে দেখে। সে হলো এখানে সাবজেক্ট, হি। সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। ভার্ব এখানে কি? দেখে। দেখে ইংরেজি সিও আছে, ওয়াসও আছে। আমরা এখানে ওয়াস ব্যবহার করব। কেন ওয়াস ব্যবহার করব? যখন কোনো মাধ্যমে দেখা এবং শোনা দুটোটা একসাথে চলে, তখন আমরা ওয়াস ব্যবহার করব। তাহলে হি ওয়াসেস, সে দেখে। কি দেখে? কার্টুন। কার্টুন ইংরেজি কি? এই যে কার্টুন, কার্টুনস, মানে এটা অবজেক্ট। কি দেখে? কার্টুনস। কোথায় দেখে? টিভিতে। টিভিতে ইংরেজি কি? টিভিতে ইংরেজি হলো অন টিভি। টিভিতে ইংরেজি অন টিভি। কখন দেখে? প্রতিদিন, এই এভরিডে। এখন পরের বাক্যটা লক্ষ্য করো, সে ইংরেজি বইও পড়ে। এখন পড়াকে আমরা প্রশ্ন করি, পড়া যেহেতু ভার্ব, এটাকে প্রশ্ন করলে উত্তর আসবে কে পড়ে? সে পড়ে। সে, সে হইল এখানে সাবজেক্ট। সে ইংরেজি কি? হি। আচ্ছা, পড়া, সে ইংরেজি কি? সে ইংরেজি কি? হি। হি হইল এখানে কি? সাবজেক্ট। হি হইল এখানে সাবজেক্ট। আমরা সাবজেক্ট বসাবো। এরপরে লক্ষ্য করো, এখানে একটা শব্দ শেষে ও আছে, বইও। এই বইও শব্দটা, ও শব্দটা, বইও, এই শব্দটার ও ইংরেজি হইল এইখানে অলসো। হ্যাঁ, অলসো। আচ্ছা, এই শব্দটা ভার্বের আগে বসাতে হবে এবং সাবজেক্টের পরে। তাহলে পরে, পরে এই ভার্বটা দেব আমরা হি অলসো রিড,
হি অলসো রিড, যে এইটা তো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে আমাদের এস যোগ করতে হবে। হি অলসো রিডস, সে পড়ে। কি পড়ে? এখন এই পড়াকে প্রশ্ন করো, কি পড়ে? ইংরেজি বই পড়ে, ইংরেজি বই পড়ে, ইংরেজি বই পড়ে। এটার ইংরেজি কি? ইংলিশ বুক। ইংলিশ বুকস, ইংরেজি বই পড়ে। এখন দেখো পরে আরেকটা বাক্য রয়েছে এখানে, আরেকটা বাক্য এখানে কি রয়েছে দেখো, সে ইংরেজি বইও পড়ে, এটা কমপ্লিট করলাম। এরপরে রয়েছে সে প্রাণী সম্পর্কে বই পছন্দ করে। এখানে পছন্দ করে এটা হলো ভার্ব, পছন্দ করে এটা হলো ভার্ব, পছন্দ করে এটা হলো ভার্ব। এখন এই ভার্বকে আমরা প্রশ্ন করব, কে পছন্দ করে? তাহলে সে পছন্দ করে, সে হইল এখানে সাবজেক্ট, তাহলে আমরা লিখবো হি। এরপরে ভার্ব, ভার্ব হইল এখানে কি? পছন্দ করে, ভার্ব হইল এখানে পছন্দ করে। যেহেতু ভার্ব এখানে পছন্দ করে ভার্ব, তাহলে এই পছন্দ করা ইংরেজি কি? লাইক, হি লাইকস। আচ্ছা, যেহেতু হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করব। হি লাইকস, সে পছন্দ করে। এখন এই পছন্দ শব্দটাকে আবার আমরা প্রশ্ন করি, কি পছন্দ করে? বই, সে পছন্দ করে কি? বই। হি লাইকস বুকস। আচ্ছা, এরপর হচ্ছে প্রাণী সম্পর্কে। কি সম্পর্কে? প্রাণী সম্পর্কে, মানে কি ধরনের বই পছন্দ করে? এখন প্রশ্ন করব আমরা, কি ধরনের বই পছন্দ করে? প্রাণী সম্পর্কিত বই, প্রাণী সম্পর্কে। সম্পর্ক ইংরেজি কি? অ্যাবাউট, অ্যাবাউট। আচ্ছা, এরপরে আমরা পাইলাম কি? অ্যাবাউট বসাবো প্রাণী সম্পর্কে, তাহলে প্রাণী ইংরেজি কি? অ্যানিমেলস। এভাবে আমরা সহজে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবো ইনশাআল্লাহ।